কতটা অন্ধকার আজকে। আমরা অনেক সকালে উঠে গেছি সবাই। মা ওই যে ঠাকুরের বাসন বের করে নিয়েছে, এখন মা বসাবে ওখানে ধান। ওই যে ওখানে প্রথমে সব কাজগুলো সেরে তারপরে ধান বসাবে। ওই যে বাবা যাচ্ছে ধানে জাল দিবে বলে। তো সকালবেলা ওই তো ধান আমাদের সেদ্ধ হয়ে গেছে অর্ধেকটা। দেখো এখন বাজে 6:30। আর এই যে মা এখানে এখন খুদের ভাত বসাচ্ছে আমার জন্য। আমি খেতে ভালোবাসি তো না মা। ওই গল্পটা মনে পড়ছে। মা একটা গল্প জানো তোমরা? খুদের ভাতের একটা গল্প আছে। ওমা একবার রাজার, বলো গল্পটা। একটা রাজার খুদের ভাত খেতে ইচ্ছা করছিল। তো ওইটা কি করে প্রজাদেরকে বলে, প্রজারা খুদের ভাত খায়। রাজা যখন ভ্রমণে যায় গিয়ে দেখে প্রত্যেক প্রজার বাড়িতে এরকম খুদের ভাত খায়। তো রাজার খুব ইচ্ছা করছে খুদের ভাত খেতে। তো রাজা ওইটা কি করে বলে, ঘরে এসে মন্ত্রীরে জানাইলো। মন্ত্রীকে জানাইলো যে মন্ত্রী মশাই আমি একটু খুদের ভাত খেতে চাই। বলে কি রাজামশাই এটা তো খুব আনন্দের খবর, আপনি খুদের ভাত খেতে চান, তাহলে আমি বলি দাসদাসীদের রান্না করতে। মা এখানে ঝাড়ছে তো তাই একটু আওয়াজ হচ্ছে, তাই আমি ভয়েস ওভারটা দিচ্ছি। তো কী করলেন, মন্ত্রী মশাই গিয়ে তার দাসদাসীদের গিয়ে কথাটা বললেন যে খুব সুন্দর করে খুদের ভাত রান্না করো, আমাদের রাজামশাই খেতে চেয়েছেন। আর দাসদাসীও খুব সুন্দর করে যত্ন করে কিন্তু রাজার জন্য খুদের ভাত রান্না করেছেন। রান্না হয়ে যাওয়ার সাথে সাথে দাসী বলল যে রান্না আমাদের হয়ে গেছে, আপনি রাজামশাইকে ডেকে নিয়ে আসেন। তখন মন্ত্রীমশাই গেলেন রাজাকে ডাকতে। আর তখন রাজামশাই ছিলেন সভাতে, যেখানে কিনা অনেক গুণীমেনী ব্যক্তিরা থাকেন। ওইখানে একটা বেশ জরুরি আলোচনায় ছিলেন। তো এত লোকের সামনে গিয়ে বলবেন যে রাজা খুদের ভাত খান, এতে হয়তো ওনার সম্মানহানি হতে পারে, এটা মন্ত্রীমশাইয়ের মনে হচ্ছে। তখন মন্ত্রীমশাই ভাবলেন যে রাজা তো খুব বুদ্ধিমান, ওনাকে আমি এমনভাবে কথাটা বলবো যে এখান থেকে রাজার সম্মানও থাকবে, আবার ভাতটাও খাওয়া হবে। তাহলে কি বলা যায়? তখন গিয়ে এরকম ইঙ্গিত করে বলছেন, রাজামশাই ক্ষুদ্রামণি রায় আপনার সাথে দেখা করতে চায়, নইলে তারা পানসাপুরি যায়। তো বলার সাথে সাথে রাজামশাই বলল ক্ষুদ্রামণি রায়। তখন না রাজামশাইয়ের মাথায় বসে গেল এইটা যে হ্যাঁ আমি তো খুদের ভাত খেতে চেয়েছিলাম, তো এত লোকের সামনে আমাকে মন্ত্রী ছোট করবে না, তাই এইভাবে কথাটা বলল। তখন রাজামশাই গেলেন আর খুব যত্ন করে ওই খুদের ভাতটা খেলেন। এইটা হলো গল্প, আর এটা ঠাম্মি আমাদের ছোটবেলা শুনিয়েছিল। তো হয়ে গেছে, আর ওই যে বাবা ওখানে এখনো জাল দিচ্ছে। এই কদিন তোমরাও দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে, আমাদের ধান সিদ্ধ কন্টিনিউ চলছে। বাবা জাল দিচ্ছে বসে বসে। এই যে এতটা সিদ্ধ হয়ে গেছে, আর চায়না টগরে ভালো টগর ফুটছে গো মা। কত ফুল ফুটেছে আজকে। আজকে তোমার এই ফুলেই পূজা হয়ে যাবে। আর গাছটা এত সুন্দর লাগে দেখতে। এই দেখো রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি। মা দেখো এখানে এই শুটকির জন্য লঙ্কা নিয়েছে, এখানে পেঁয়াজ, আর দেখো কাঁচা লঙ্কা ফাটছে কতগুলো। অ্যাকচুয়ালি শুটকি ভাতটা মানে শুটকি বাটা দিয়ে নাড়া না, কিন্তু শুটকি একটা হচ্ছে ভাজা আর একটা হচ্ছে বাটা। তো মা এই যে আসতে মা দাও আমি করে দিই, ছাড়িয়ে দিই। তো এই যে মা এখন বসাবে খুদের ভাতটা, কি করে বসায় তোমাদেরকে দেখাচ্ছি। আমার না ঠান্ডা লেগেছে তো তাই ভয়েস ওভার দিতে একটু কষ্ট হচ্ছে। আর এই জায়গাটায় চিপার মধ্যে তো অন্ধকার, একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। তো মা দেখো প্রথমে একটু তেল দিয়েছে, এই তেলের মধ্যে কিন্তু মা কাঁচা লঙ্কা যেগুলো দেখেছো না ওইগুলো সব ভেজে নেবে। 3 কোয়া রসুন দিচ্ছে, আর অনেকগুলো পেঁয়াজ একসাথে ভেজে নেবে, সঙ্গে শুটকিটাও সুন্দর করে ভেজে নেবে। তারপরে কিন্তু এটা শিলনোড়ায় বাটবে নুন দিয়ে, ব্যাস এইটাই শুটকি বাটা। এইটা হচ্ছে যে কোনো, আমার তো ভালো লাগে। এবার তোমরা অনেকের গন্ধ লাগতে পারে যারা একদম শুটকি ভালো না বাসো। আর এখানে
এই যে লঙ্কাগুলো মা ভেজে নিয়েছে, দেখেছো? আর একটু ভাজবে। আর ফাইনালি কি বলো তো, এই যে ভাজাও হয়ে গেছে, দেখো শুটকিটাও ভেজে নিয়েছে। এবার এই যে একসাথে এইগুলো বাটলেই কিন্তু শুটকি বাটাটা রেডি হয়ে যাবে। এবারে তোমাদের কাছে আমি শেয়ার করব কি বলো তো, ওইটা হচ্ছে কিভাবে মা খুদের ভাতটা করে, হালকা একটু একটু করে তোমাদের কাছে শেয়ার করছি। মা দেখো এই যে শুটকিটা এখানে বেটেও নিচ্ছে সব একসাথে। ওই যে শুটকিটা পরে বাটবে, লঙ্কা পেঁয়াজ আর 2-3 কোয়া রসুন এটাকে আগে সুন্দরভাবে বেটে নিচ্ছে। আর এই যে দেখো ফাইনালি হয়ে গেছে। এখানে একটু লাউ পাতাও বেটেছে মা খুদের ভাত দিয়ে খাওয়ার জন্য। আর এই যে দেখো মা দিয়েছে একটুখানি তেল, অনেক সময় নিচে এনে দেখাচ্ছে, কেন বলো তো, নয়তো তোমরা দেখতে পারবে না, ওইখানটা না অন্ধকার প্রচুর। ওর মধ্যে পেঁয়াজ দিয়েছে, কালো জিরা ফোড়ন দিয়েছে, আর দিয়েছে হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা অনেকগুলো চিড়ে, এটার মধ্যে কিন্তু রসুন দেয়নি। এবার চালটাকে বেশ সুন্দর করে কিছুক্ষণ ভাজলো, যেমন পোলাও করার সময় আমরা ভাজি সেরকম ভেজে নিল। তারপরে পরিমাণ মতো জল, জলটা কি আন্দাজ বলো তো, 1 পোয়া চালে ধরো 1 কোটা চালে 2 কোটা জল দেবে, এটাই হচ্ছে এর হচ্ছে মাপটা। তো নুন টুন দিয়ে একদম মা রেডি করে বসিয়ে দিয়েছে। আর আমি এই যে যেটুকু ঘর গোছানোর কাজ রোজই একটু আধটু করি, বাপের বাড়ি এসে তো বেশিই থাকি বেশিরভাগটা, তবে এই কাজগুলো আমি ভাবি এগুলো মা এত বাইরের দিকটা করে, এইগুলো মোটামুটি আমি করি আর কি, করার চেষ্টা করি। তো আমি এইগুলো করে টোরে তারপরে আরও কাজ আছে আজকে। আর আজকে অনেকটা সকালে উঠেছি, তো তোমরা তো দেখেছো একদম ভোরে। তো আমাদের এত তাড়াতাড়ি সকাল সকাল সব কাজ শেষ হয়ে গেছে তোমরা ভাবতেও পারবে না। মানে 8:30-9টার মধ্যে আমাদের ঘর মোছা, সকালের সমস্ত কাজ, মানে রান্না প্রায় 10টার মধ্যে দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে। তাহলে বোঝো আমরা কত তাড়াতাড়ি আজকে সব করেছি। 10টাও বোধহয় বাদেনি, 9:30টার দিকে সমস্ত কিছু হয়ে গেছে। আর আজকে মাছও এসছে খুব তাড়াতাড়ি, মাছওয়ালাটা এইখান থেকে একটুখানি মাছ নেওয়া হয়েছে, ইচ্ছা করে না মাছ খেতে গরমের মধ্যে। তো সকাল সকাল আমরা খেতে বসে যাচ্ছি। এখন মা করেছে লাউ পাতার বাটা, শুটকি বাটা আর খুদের ভাত। তো চলো আজকে তো জমিয়ে খাবো, কারণ আমার খুব ফেভারিট খুদের ভাতটা। চলো। লঙ্কা খেয়ে দিলে তো খাইতো না। তো এই হচ্ছে ফাইনালি খুদের ভাত। বসো বাবা। এই আলু দিয়ে তো মাখবই, তার মধ্যে আছে শুটকি, এটার মধ্যে লঙ্কা আছে, পেঁয়াজ আছে। এই যে লঙ্কা পেঁয়াজ আছে, এই দেখো পেঁয়াজ, তার মধ্যে লবণ টবণ সব। রাখ আমি দিচ্ছি। তুই বই হতো আমার কাছে করে দিবে না, এত ছোট ছোট ছোট। গো দারুণ হয়েছে একেবারে। বাবা লাস্টে না ওই যে আমরা এই ধান দিলে না এইগুলো খাওয়া, এগুলো এইরকম ওই ভুগাবি মারাত্মক টেস্ট, একেবারে মানে ভাবতে পারবে না। আরও দিনও করো, কিন্তু আজকেরটা একদম লেভেল ক্রস। ওয়াও, পেট বইরা খাওয়া নেই, কেসিন হয়ে খায় বই থাক। আনতে আনালো নিতে এখানটা আমার সত্যি দারুণ হয়েছে, কি বলবো, অসাধারণ। মানে এত বছর মানে খাইছি কিছুদিন আগেও, কিন্তু আজকেরটা একদম অসাধারণ হয়েছে। আমার পরে আপনি ওদিন রক্ত লাগাই দিছিলেন। ওমা ঠিক থাকি বোধ হয়, পেটটা নরম। আর কি মাছ আছে? তেল হবে রুই মাছে? একটুও নাই। মাথা কত করে? কত দাম বলেন আপনারা? আমাদের খড়গপুরে মাছের দাম অনেক কম। কেউ অ্যাকচুয়ালি মাছটা খেতে চায় না, এই গরমে মাছ খেতেই চায় না, তাই খুব অল্প করে নেওয়া হয়েছে। মাকে বললাম একদম একটুখানি নেও, শুধু আলু কুচিয়ে মাখা করে একদম রেখে দেবে, মানে পাতুরি যেটাকে বলা হয়।
তারপর তো দুইটা দিয়ে চম করে না মাছ রাইন দিলে মাকে মোরলা মাছ মাছ আগে রাইন দেবো অন্য কি দিয়ে করবে মাছ? মাছ করবো আলু উচ্ছে দিয়ে চচ্চড়ি আলু উচ্ছে দিয়ে চচ্চড়ি। সাইজটা ভালো আছে এই মোরলাটার, দেখি। দেখো তো আজকে দেখো আমি কাটলাম হচ্ছে মোরলা মাছের চচ্চড়ির জন্য সবজি, দিদি আবার শাকটাকে কুচিয়ে দিল, মা আবার মানে আলাদা কিছু সবজি কেটেছে, মানে তিনজনে মিলে কেটে ধুয়ে খুব তাড়াতাড়ি আজকে রান্নাটা হয়ে গেছে। মা বললো দিদিকে আজকে এখানেই খাওয়া দাওয়া করে যাও। এই যে এই ধানগুলো শুকনা হয়ে গেছে, দেখেছো? আর আওয়াজ হয় কেমন দেখেছো? ওর সব কাজ রোদে করে, আমরা কত বলি মার আমি কত বুঝাই যে রোদে করিস না, যাই করবি বিকালে কর, রোদে করিস না। ও রোদেই করে সব কাজ। আর দেখো আওয়াজটা শুনছো? ওই তার মানে ধানটা শুকিয়ে গেছে, ওই জন্য ঝরঝর ঝরঝর করে আওয়াজ হচ্ছে। ওই দেখো, শুনেছো আওয়াজটা? যদি না শুকাতো এই আওয়াজ হতো না। লবণই দেন তো, লবণই দেন, লবণ কই হলুদ দিলে চৌচড়ির বেশি হলুদ লাগে না। মাছ না আলু দেয়।
তো যেহেতু সকাল সকাল রান্না হয়ে গেছে, মা এখানে ধানগুলো একটু ঝাড়ছে। তো আমি এসছিলাম, এসে বললাম মা দাও, এটা তো ফ্যান দিয়েই চলে যাচ্ছে, তো আমি একটু ছাড়ি, তোমার হাতগুলো ব্যথা করবে। বিশ্বাস করবে না, দুকুলা দেওয়ার পরে বলছে তুই এখান থেকে যা, তোকে দিতে হবে না। করতেই দিল না, দাঁড়াতেই দিল না, বলে না তুই যা, তুই গিয়ে স্নান টান করে ঘরে ঢোক। মানে দিলই না করতে, অনেকক্ষণ একদম হাতের থেকে কেড়ে কুলোটা নিয়ে গেল, জানো তো। চেষ্টা করেছিলাম, তো কী করে করবো বলো, এইভাবে করতে না দিলে। জোর করে রাগারাগিও করেছি আজকে। তো যে গুছিয়ে রেখেছি, মাকে বলবো কম্বলগুলো মা যেন জায়গা মতো রেখে দেয়, আর এই বেড কভারগুলো আপাতত লাগবে না, রেখে দিতে বলবো। আর এই যে দাদা বলে কি তুই এই পুরানো বিছানাটাই পাত, এই গরমকালে আর বালুগুলো পাততে হবে না। হাতে ড্রেসিং টেবিল, আমাদের ভাঙাচোরা ড্রেসিং টেবিল। এই ড্রেসিং টেবিলটা আমি জানো 300 টাকা দিয়ে কিনেছিলাম, আমিই কিনেছিলাম শখ করে, 300 টাকা দিয়ে। চলো, জায়গা ঠিক করে রাখো বাবা। তো আজকে এই যে এই বিছানাও মোটামুটি আজকে সব ক্লিনই আছে। আর আমার ঘরে আজকে এই চাদরটা পেতেছি, তাও এটা একটু কালারিং, তো একটু কালারিং হলে ভালো। এই মানে এই সব জায়গা মার এখানে নোংরা হয় প্রচুর, তো একটু কালারিং পাতলে ভালো লাগে জানো। আর দাদা কাজ করছে। এটা কি মা? চিংড়ির খোসা বাটা। এটা হচ্ছে শাক, ওটা হচ্ছে চিংড়ির খোসা বাটা। আর এই যে দাদা এখানে বসে খাচ্ছে, আর মা এখানে খাবার দিচ্ছে। আর এই যে মোরলা মাছের চচ্চড়ি। আর ওই যে বাবা নিচে বসতে পারে না হাঁটুর জন্য, তার জন্য বাবা ডাইনিং টেবিলে খাচ্ছে। আজকে আমরা নিচে বসছি গরমের চোটে। তো স্নান টান করে আমরা খেতে বসছি। আর এই যে এখানে দেখো শুটকি, শুটকি না, এটা চিংড়ি মাছের মাথা বাটা, কালকে রেখে দিয়েছিল চিংড়ি মাছের মাথাগুলো। এই শাক ভাজা, আর হচ্ছে মোরলা মাছের চচ্চড়ি, আর হচ্ছে লাউ দিয়ে ডাল। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো চলো ঝটপট খাওয়া দাওয়া করি, তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে বোধ হয়, আমার মনে হচ্ছে, কেন জানি বুঝতে পারছি না। খাওয়া দাওয়া হলো, আর এই যে এখন শুয়ে আছি। তো আর বড় করবো না গো আজকে ভিডিওটা, রাত্রে তো কিছুই দেখানোর থাকে না, সেই তো অফই করে দিই, শেষই করে দিই। তবে ভাবলাম ভিডিওটা এই পর্যন্তই এন্ড করে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণে সবাইকে টাটা, অনেক অনেক ভালোবাসা সবাইকে।